বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রুটে হাই স্পিড বা বুলেট ট্রেন চালুর ধারণা নতুন নয়। 2017 সালে বাংলাদেশ রেল একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি করায়। সেই গবেষণায় বলা হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নতুন রেল লাইন হবে প্রায় 227 কিলোমিটার। ট্রেনের গতি হবে প্রায় 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পুরো যাত্রা শেষ হবে মাত্র 55 থেকে 73 মিনিটে, যেখানে বর্তমানে ট্রেনে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা, অর্থাৎ সময় কমে যাবে প্রায় 90%। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে খরচ কত জানেন? প্রাথমিক হিসাব অনুযায়ী এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় $11 বিলিয়ন, অর্থাৎ প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি। বাংলাদেশের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর একটি। পরিকল্পনা ছিল এই প্রকল্পে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপি মডেল ব্যবহার করা, অর্থাৎ বিদেশি বিনিয়োগ ও ঋণের মাধ্যম প্রকল্প বাস্তবায়ন করা। তবে বিশাল খরচের কারণে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে কি বুলেট ট্রেন প্রকল্প চলছে? সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও পরিকল্পনা হয়েছে, কিন্তু এখনো চূড়ান্ত অনুমোদন বা নির্মাণ কাজ শুরু হয়নি। অর্থনৈতিক চাপ ও অন্যান্য অগ্রাধিকার প্রকল্পের কারণে এই প্রকল্প আপাতত স্থগিত অবস্থায় রয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যেসব খবর দেখা যায় যে খুব দ্রুত বুলেট ট্রেন চালু হচ্ছে, সেগুলোর বেশিরভাগই অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর। তবে ভবিষ্যতে এই প্রকল্প আবার শুরু হতে পারে, কারণ ঢাকা চট্টগ্রাম করিডোর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট। বিশেষজ্ঞদের মতে যদি অর্থায়ন নিশ্চিত হয় তাহলে আগামী 10 ও 15 বছরের মধ্যে বাংলাদেশেও দেখা যেতে পারে একটি হাই স্পিড রেল নেটওয়ার্ক। তাহলে প্রশ্নটা আবারও রয়ে গেল 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম, এটা কি শুধু স্বপ্ন নাকি ভবিষ্যতের বাস্তবতা? আপনার কি মনে হয়, বাংলাদেশে কি সত্যি বুলেট ট্রেন হওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন শহীদ টিভি।